লাইভে জাননি সরি ভাই এটা কতজন আসছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমরা 9 নম্বর পর্যন্ত আমি বলছি, লাস্ট যেটা আছে এটা বাকি আছে। সেটা হলো বলেছি যে তার মনে কোথাও না কোথাও ফ্যামিলির প্রতি একটা ভালোবাসা বা টান আছে, এই জন্য মনটা এখনও ভাঙেনি পুরোপুরি। তাহলে সেন্ট্রোমিয়ার অবিভক্ত থাকে, বাট তার পৃথিবীটা কিন্তু দুই ভাগ হয়ে যায়, কারণ মা বাবা তাকে শাসন করছে। তাহলে এই যে দুই সাইডে যে ক্রোমাটিড আছে, ক্রোমাটিডটা লম্ব বরাবর বিভক্ত হয়েছে, হওয়ার পর দেখো দুইটা করে ক্রোমাটিড, একটা ক্রোমোজোমে এখন 4টা ক্রোমাটিড হয়ে গেল, 2টা করে ক্রোমাটিড হয়ে গেল দুই সাইডে। এখন সে কি করবে? বাড়ি থেকে পালানোর চিন্তা করবে। পালানোর চিন্তা মানে হলো স্পিন্ডল তন্তু তৈরি করার চিন্তা। তাহলে এই দশাতে স্পিন্ডল তন্তু তৈরি হওয়া শুরু হবে। তার লাস্টে লেখো স্পিন্ডল তন্তুর তৈরির সূচনা হয়। ক্লিয়ার? তাহলে আমি এটা মিশিয়ে দিই। তাহলে আমাদের প্রসেস কিন্তু শেষ হয়ে গেছে। ছবিগুলো আমি শেষে দেখাবো। আচ্ছা, এবার চলে আসি আমরা মেটাফেজে। মেটাফেজ, মেটাফেজে কি ঘটে? সরি, প্রো মেটাফেজ। জাস্ট প্রোফেজ শেষ হয়ে গেল। দেখো, প্রো শব্দের অর্থ হচ্ছে আদি, প্রো শব্দের অর্থ হচ্ছে শুরু বা প্রারম্ভের দিকে বা সূচনা। ফেজ মানে হচ্ছে একটা সময়কাল বা একটা দশা। তাহলে এই যে প্রথম যে ঘটনাগুলো ঘটলো, মেটাফেজের যেহেতু একেবারে শুরুর দিকে ঘটলো এগুলা, মেটাফেজ কোষ বিভাজন প্রক্রিয়ার, এই জন্য ওই ঘটনাগুলোকে একটা সময়কাল যেহেতু ঘটলো, ওই সময়কালটাকে বলা হয় প্রোফেজ। এরপরে লেখা আছে প্রো মেটাফেজ। বইয়ে কি লেখা আছে এটা পরে। প্রো মেটাফেজ আসলে প্রোফেজের পরের দশা, প্রোফেজের নিজের দশা। প্রোফেজ যেটা ছিল ওইটার নিজের দশা, কিন্তু বইতে লেখা আছে যে প্রো মেটাফেজ হচ্ছে মেটাফেজের একটু আগের দশা। প্রো মানে হচ্ছে আদি। তাহলে 3 নম্বর দশায় যা ঘটবে তার একটু আগে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে 2 নম্বর দশা বা প্রো মেটাফেজ। প্রো মানে হচ্ছে আদি, মেটাফেজ, মেটা মানে হচ্ছে মধ্য, ফেজ মানে হচ্ছে দশা। তাহলে কোষ বিভাজনের মাঝখানে যে ঘটনাগুলো ঘটবে তার একটু আগে বা একটু প্রো, এটা হচ্ছে প্রো মেটাফেজ। যদিও বলা হয়েছে যে এটা মেটাফেজের সময়, মেটাফেজের অংশ, বাট এটা আসলে মেটাফেজের অংশ না, এটা হচ্ছে প্রোফেজের অংশ। ঠিক আছে? এটা বইয়ে যেহেতু নাই, মনে রাখার দরকার নেই। তাহলে এখন আমরা একটু খুব দ্রুত শিখব। সেটা হলো, 1, সে রাস্তা খুঁজতেছিল কারণ বাড়িতে পালিয়ে যাবে। কেন সে বাড়িতে পালিয়ে যাবে? কেন এই ঘটনাগুলো ঘটলো? কারণ মেয়েটা প্রেমে পড়েছিল। এখন এই খবর কি তার প্রেমিকের কাছে যাবে না? যাবে। তাহলে প্রেমিক এখন কি করবে? খবর পাঠাইছে যে আমি রাস্তা পাঠাইছি। রাস্তা মানে হচ্ছে স্পিন্ডল তন্তু। তুমি এক কাজ করো, স্পিন্ডল তন্তুগুলো ধরে ধরে আসা শুরু করো একটা নির্দিষ্ট জায়গায়। তাহলে 1 নম্বর হচ্ছে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র এখানে সৃষ্টি হয়ে যায়। আগেরটাতে কিন্তু সূচনা হয়েছিল। স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় মানে প্রেমিকরা একটা রাস্তা পাঠিয়ে দিয়েছে, ম্যাপ পাঠিয়ে দিয়েছে, এই পাশে আসো। 2, প্রেমিক খবর পেয়েছে, রাস্তা পাঠিয়ে দিয়েছে, তাহলে খুশির ব্যাপার না এটা? এখন মেয়ে কি করবে? নাচতে নাচতে রওনা দিবে, ঠিক কি না? এখন সে নাচতে নাচতে রওনা দিবে। এটা হচ্ছে নাচতে নাচতে রওনা মানে কি? ডান্স। কি
কে ডান্স করতেছে? ক্রোমোজোম। তাহলে এটা হচ্ছে ক্রোমোজোমাল ডান্স। তাহলে তাহলে প্রো মেটাফেজ দশায় ক্রোমোজোমাল ডান্স দেখা যায়, কারণ কি? রাস্তা পাঠিয়ে দিয়েছে। ক্রোমোজোমাল বাংলায় লিখলাম নৃত্য দেখা যায়। 3, নাচতে নাচতে যাচ্ছে। খুশিতে না দুঃখে? খুশিতে। তাহলে খুশি হলে চোখে মুখে কি আনন্দের ছটা বিচ্ছুরিত হবে না? হ্যাঁ, নাচতে নাচতে যাচ্ছে, সাথে সাথে তার চোখে আনন্দের ছটা বিচ্ছুরিত হচ্ছে। এটাই বলা হয়েছে অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়। 3 নম্বর হচ্ছে অ্যাস্টার তন্তু বা অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়। এখন কথা হচ্ছে, সে কি হাঁটতে হাঁটতে যাবে? নাচতে নাচতে যাচ্ছে, সে হেঁটে হেঁটে যাচ্ছে না, যেতে হবে অনেক দূর। অনেক দূর যদি যেতে হয় তাহলে কি লাগবে? গাড়ি লাগবে। গাড়ি মানে হচ্ছে মোটর। তাহলে এখানে কি হবে? মোটর প্রোটিন তৈরি হবে। মোটর প্রোটিন। এখন দেখো, মোটর মানে হচ্ছে মোটাইল। মোটাইল মানে হচ্ছে চলাচল করতে পারে। তোমরা তো জানোই যে আচ্ছা, এটা আমি আরেকদিন শেখাবো। তাহলে মোটর প্রোটিনের কাজ কি? ক্রোমোজোমটাকে নিয়ে যাওয়া আসার কাজ করে। নিয়ে নিয়ে যাইতে আসতে কি লাগবে? এর কি চাকা আছে? চাকা নাই। এ কি দিবে? শক্তি দিবে। এর শরীরের ভেতরে শক্তি আছে, শক্তি দিবে ক্রোমোজোমকে, ক্রোমোজোম যাতায়াত করবে। তাহলে ক্রোমোজোম যে যাতায়াত করে, তাহলে কাইনেসিস বা মুভমেন্ট হচ্ছে, ঠিক কি না? তাহলে এই মোটর প্রোটিনের মূল নাম হচ্ছে কাইনেটোকোর। ফুল নাম হচ্ছে কাইনেটোকোর মোটর প্রোটিন। মোটর মানে হচ্ছে চলাচল করায় যে প্রোটিন বা চলাচলের শক্তি দেয় যে প্রোটিন, আর কাইনেটো মানে তো হচ্ছে মুভমেন্ট বা চলাচল। ক্লিয়ার? ওকে। 5, কোন দিকে সে চলাচল শুরু করতেছে? পৃথিবীর 2 প্রান্তে। প্রেমিকের সাথে আগে তো দেখা হতে হবে, তারপর পৃথিবীর 2 প্রান্তে গিয়ে ঘর বাঁধবে। পৃথিবীর 2 প্রান্তে না, পৃথিবীর মাঝখানে গিয়ে দেখা করবে। তাহলে পৃথিবীর মাঝখানটাকে কি বলা হয়? বিষুব রেখা, বিষুবীয় অঞ্চল। এটা যদি কোষ হয়, এগুলো যদি অ্যাস্টার তন্তু হয়, তাহলে এই যে এই বরাবর এটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তাহলে ক্রোমোজোমগুলো আসলে এদিক থেকে এদিকে আসতেছে, এদিককার ক্রোমোজোমগুলো এদিকে যাচ্ছে। একটু পরে আমি ছবি দেখাবো। তাহলে বিষুবীয় অঞ্চলের দিকে যেতে শুরু করে। চলতে শুরু করে। কেন চলতে শুরু করতেছে? কারণ প্রেমিকের অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন মানে হচ্ছে ট্রাকশন। তাহলে এই দশায় একটা ট্রাকশন ফাইবার তৈরি হয়। ট্রাকশন ফাইবার কি আমি একটু পরেই দেখাচ্ছি। ট্রাকশন তন্তু দ্বারা ক্রোমোজোম মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকে। ট্রাকশন মানে হচ্ছে যে আসলে অ্যাট্রাক্টেড করে রাখছে। এটা একটা তন্তু, ধরা যাক এটা একটা হচ্ছে ক্রোমোজোম, আমার হাতটা হচ্ছে মোটর প্রোটিন। তাহলে এই কলমটা যদি আমি আমার হাতে আটকাইতে চাই, তাহলে একটা সুতা দ্বারা বেঁধে দিতে হবে। ওই সুতাটাই তো আকর্ষণ করে রেখে দিল, তাই না, কলমটাকে? তাহলে ওই সুতাটার নামই হচ্ছে ট্রাকশন তন্তু। ট্রাকশন তন্তু আসলে কি জিনিস? কিছু না, এই স্পিন্ডল যে তন্তুগুলো দেখতেছি, এগুলোই হচ্ছে ট্রাকশন তন্তু। ঠিক আছে, শেষ। তাহলে প্রোমেটাফেজে কি হয়? তাহলে প্রোমেটাফেজে শুধু প্রেমিক গাড়ি পাঠায়, প্রেমিক রাস্তা পাঠায়, সে নাচতে নাচতে রওনা দেয়। ক্লিয়ার? একটুকু মনে রাখলেই হবে। তাহলে 1 নম্বর হচ্ছে স্পিন্ডল তন্তু তৈরি হয়, মানে রাস্তা পাঠাইছে। নাচতে নাচতে রওনা দেয়, মানে ক্রোমোজোম নৃত্য দেখা যাচ্ছে। চোখে মুখে আলো বিস্তৃত হয়, মানে স্টার তন্তু বিস্তৃত হচ্ছে। এরপর যাতায়াতের পথে গাড়ি লাগে, শক্তি লাগে। শক্তি মানে হচ্ছে মোটর প্রোটিন, চলাচলের প্রোটিন। কাইনেটিক মোটর প্রোটিন এখানে শক্তি দিচ্ছে। এরপর হচ্ছে কোথায় যাচ্ছে এরা? মেরুতে না বিষুবীয় অঞ্চলে? বিষুবীয় অঞ্চলে। তাহলে বিষুবীয় অঞ্চলের দিকে চলতে শুরু করে। ট্রাকশন তন্তু দ্বারা এরা আসলে যুক্ত থাকে। কিসের সাথে? বড় সুতাটার সাথে ক্রোমোজোম এরকম করে যুক্ত থাকে। একটু পরে আমি ছবি দেখাবো। শেষ।
তাহলে এবার হচ্ছে মেটাফেজ। আমরা শেষের দিকে চলে আসছি। দেখো মেটাফেজ হচ্ছে 3 নম্বর ধাপ। তাহলে এটা 1 2 3 তিনটা ঘটনা ঘটবে। ওকে, তিনটা ঘটনা ঘটবে। কি ঘটবে, কিভাবে মনে রাখতে হবে? দেখো মেটাফেজ বানান শুরু হয় ম দ্বারা, তাহলে 3টা ম মনে রাখবা। প্রথম ম থেকে হচ্ছে মেটাকাইনেসিস, তারপরের ম থেকে হচ্ছে মধ্য বরাবর বিভক্তি, তারপরের ম হচ্ছে মেজারমেন্ট। এগুলো কি জিনিস বলছি? মেটা মানে হচ্ছে মাঝখান, কাইনেসিস মানে হচ্ছে মুভমেন্ট। ক্রোমোজোমগুলা এই যে এদিকে আছে, বা এই ক্রোমোজোমটা এদিকে আছে। আগের দশাতে এরা করতেছে কি, এই যে বিষুবীয় অঞ্চল বরাবর চলতে শুরু করছে। বুঝতে পারছো? যখন এই যে মধ্য বরাবর বা বিষুবীয় বরাবর চলে আসবে, ওটাকে বলা হয় মেটাকাইনেসিস। মানে কাইনেসিস মানে হচ্ছে মুভমেন্ট, মানে মুভমেন্ট হয়ে মেটা মানে হচ্ছে মধ্য বরাবর চলে আসলো। ঠিক আছে? তাহলে মাঝে মাঝে প্রশ্ন করে, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর সজ্জিত হওয়ার প্রক্রিয়ার নাম কি? মেটাকাইনেসিস। ক্লিয়ার? 2, মধ্য বরাবর বিভক্ত হয়। লাইভ ঠিক আছে? মধ্য বরাবর বিভক্ত হয়। মনে আছে তোমাদের যে এই জায়গায় এখনো বাবা মার প্রতি তার ভালোবাসা আছে। নাচতে নাচতে যখন সে প্রেমিকের কাছে চলে আসছে এর আগের ধাপে, তারপর যখন চলে আসলো যেখানে আসতে বলছিল বিষুবীয় অঞ্চলে, এই ধাপে কিন্তু সে চলে আসছে, যে মেটাকাইনেসিস হয়ে গেছে। এখন যেহেতু অলরেডি অর্ধেক ভাগ হয়ে গেছে দুনিয়া ফ্যামিলিতে থেকে, এই যে জায়গায় বাবা মার জন্য টান ছিল, এই জায়গাটা এখন ভেঙে যাবে, কারণ প্রেমিক চলে আসছে। এখন আর আমি বাবা মার সাথে থাকবো না, আমি এখন চলে যাব। ক্লিয়ার? তাহলে এই ছবিটা তখন কেমন হবে? এরকম। ক্রোমোজোম এখন কয়টা হয়ে গেল? একটা থেকে 2টা। তাহলে প্রশ্ন হতে পারে যে মেটাফেজ মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোম ডাবল হয়, দ্বিগুণ হয়? মেটাফেজ ধাপে, মাঝখানে এসে। তাহলে 1 নম্বর হচ্ছে মতে মেটাকাইনেসিস, মতে মধ্য বরাবর বিভক্তি। এটা কিসের বিভক্তি? সেন্ট্রোমিয়ারের বিভক্তি। ক্লিয়ার? 3, মতে হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্ট মানে কি? মানে পরিমাপ। কি পরিমাপ? আকার, আকৃতি এবং সংখ্যা। তাহলে এই দশায় তুমি যদি মাইক্রোস্কোপের নিচে এই কোষটাকে দেখো, তাহলে তুমি দেখতে পাবা যে এখানে কয়টা ক্রোমোজোম আছে, ক্রোমোজোমগুলো দেখতে কেমন, এবং আকৃতি কেমন, আকার কেমন, সংখ্যা কেমন, তুমি কিন্তু এগুলো দেখতে পাবা। আকার আকৃতি একই জিনিস। ঠিক আছে? তাহলে মনে রাখবে এইভাবে, মেটাফেজ হচ্ছে 3 নম্বর ধাপ। তাহলে 3টা ঘটনা ঘটে, ম দ্বারা মনে রাখতে হয়। 1 নম্বর হচ্ছে মেটাকাইনেসিস, মানে মধ্য বরাবর বা বিষুবীয় অঞ্চলে এসে সজ্জিত হওয়া বা বিষুবীয় অঞ্চল বরাবর দাঁড়িয়ে যাওয়া। 2 হচ্ছে মধ্য বরাবর বিভক্তি, মানে হচ্ছে সেন্টোমিয়ারের বিভক্তি। 3 হচ্ছে মেজারমেন্ট, মানে এই সময় যদি আমরা দেখি কোষটাকে, ক্রোমোজোমের সংখ্যা, আকার, আকৃতি দেখতে পাবো। আচ্ছা, আমরা 3টা ধাপ পড়েছি, পরের 2টা ধাপ 2 মিনিটের, এই জন্য আমি এখন ছবিটা খুব দ্রুত দেখাই তোমাদের। প্রথমটা হচ্ছে ইন্টারফেজ, মানে কোষটা প্রথমে কোন অবস্থায় ছিল। এটা হচ্ছে কোষ, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনের ভেতরে এইরকম ক্রোমাটিন অবস্থায় সুতার মতো ছিল এরা। ক্লিয়ার? শেষ। প্রোফেজ শুরু হলো। প্রোফেজ, তাহলে প্রোফেজে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো নিউক্লিয়াসটা আকারে বড় হয়েছে। ক্লিয়ার? বড় হওয়ার পর এই যেগুলো জল বিয়োজন ঘটে, ওই যে কান্নাকাটি, মন বড় হয়ে গেছে, এরপর হচ্ছে জল বিয়োজন ঘটে,
জল বিয়োজন ঘটার পর এই যে জিনিসগুলো লম্বা লম্বা ছিল এখন খাটো খাটো হয়ে যাবে, খাটো খাটো, এরকম খাটো খাটো, ধরা যাক 4টা। তাহলে এরা যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে যে জায়গায় একটু বেশি জট পাকাইছিল, নিউক্লিয়াস হয়েছিল, এটা থাকবে আর থাকবে না। তাহলে দেখো নিউক্লিয়াসের বিলুপ্তি হয়েছে, ওই যে রাষ্ট্রিকা বিলুপ্ত করছে। 2 হচ্ছে দেখো বাইরে যে আবরণ, আবরণটা কেন আমাকে তুলে ফেলতে হবে? কারণ এই নিউক্লিয়াসগুলো তো হচ্ছে এই কোষটার এখানে যাবে আর এখানে যাবে, গেলেই তো 2 ভাগ হবে। তাহলে এই দেয়ালটা ভেঙে দিতে হবে না, নিউক্লিয়ার মেমব্রেনটা ভেঙে দিতে হবে। তাহলে আবরণগুলো ধীরে ধীরে বিলুপ্ত হওয়া শুরু হয়েছে। ক্লিয়ার? তারপর এখানে আরও কি ঘটনা ঘটেছে, স্পিন্ডল তন্তু তৈরি হওয়া সৃষ্টি হয়েছে। ধরা যাক সূচনা ঘটেছে, এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। আমি এখানে একটু বলে রাখি স্পিন্ডল তন্তু কি। তোমরা জানো এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রিয়ল। এটা হচ্ছে একটা কোষের ভেতরে সেন্ট্রিয়ল, চারপাশে আরও কিছু প্রোটিন টোটিন থাকে। ধরা যাক এই কোষের এটা হচ্ছে সেন্ট্রিয়ল। ক্লিয়ার? এই সেন্ট্রিয়লটা দেখো মাইক্রোটিউবিউল তৈরি করে। কারণ মাইক্রোটিউবিউলগুলো কী করে, এই যে মাকুতন্ত্র বা স্পিন্ডল তন্তু তৈরি করে মাইক্রোটিউবিউল। তাহলে এটার সংখ্যা কি ডাবল হতে হবে না? কারণ একটা কোষের এই প্রান্তে একটা সেন্ট্রিয়ল থাকবে, এই প্রান্তে যদি একটা সেন্ট্রিয়ল থাকে তাহলে এই কিছু এরকম সুতা তৈরি করবে সব দিক দিয়ে, এই কিছু এরকম কিছু সুতা তৈরি করবে সব দিক দিয়ে। ক্লিয়ার? তাহলে দেখো এই সুতা আর এই সুতা একসময় কাছাকাছি আসবে। তাহলে এই সুতাগুলো কেন তৈরি হয়? কারণ এই সুতাগুলো ধরে ধরেই ক্রোমোজোমগুলো যাতায়াত করে। বুঝতে পারছো? এখন দেখো আমি বলছিলাম একটা থাকে সেন্ট্রিয়ল, এইটা থাকে একটা কোষে। তাহলে আমরা কোষ চক্র গতকালকে পড়ছি, বলছিলাম কিন্তু এখানে কোষীয় সংগঠনের বৃদ্ধি হয়, আজকে বলছি। তাহলে দেখো এইটা ডাবল হয়ে গেছে, যেন এইটা মাইক্রোটিউবিউল, এই পাশেও কিছু মাইক্রোটিউবিউল থাকতে পারে, সেন্ট্রিয়ল। এরা যেন সুতা তৈরি করতে পারে। বুঝতে পারছো? এখন অ্যাস্টার তন্তু কি এটা একটু বলি। এই যে দেখো ছোট ছোট জিনিসগুলা, এটা হচ্ছে অ্যাস্টার তন্তু। অ্যাস্টার তন্তু। আর এই পাশে যে সুতা সুতাগুলো গেছে এটার নাম হচ্ছে স্পিন্ডল তন্তু বা মাকুতন্তু। দুইটা মিলে বলা হয় অ্যাস্টার। তাহলে অ্যাস্টার নামটা ছোট, কিন্তু এ আসলে দুইটা জিনিস। কি কি? অ্যাস্টার তন্তু। অ্যাস্টার তন্তু কোনগুলা? ছোটগুলা। স্পিন্ডল তন্তু কোনগুলা? বড়গুলা। বুঝতে পারছো? তাহলে ক্রোমোজোম কোনগুলাতে লাগে? স্পিন্ডল তন্তুতে লাগে, যে এগুলাতে। ওকে? তাহলে এই হচ্ছে অ্যাস্টার তন্তু। এখন ঘটনা হচ্ছে এটাকে কেন স্পিন্ডল যন্ত্র বলা হয়। খেয়াল করে দেখো সেন্ট্রিয়লগুলা মাইক্রোটিউবিউলগুলা এরকম করে দেয়, মানে যত দিকে সম্ভব দেওয়া সম্ভব দিলে দেখো এটা স্পিন্ডল বা গোলাকার হয়েছে, মাকুর মতো হয়ে গেছে। তোমরা যারা গ্রামে ঘুড়ি ওড়াও তারা জানো গ্রামে এরকম একটা হচ্ছে লাঠি থাকে, লাঠি থাকার পর এটার উপর কিন্তু সুতা পেঁচানো হয়, ঠিক না? পেঁচাইতে পেঁচাইতে দেখবা কিছু অংশ এরকম উঁচু হয়, এইরকম হয়ে যায় সুতাগুলা, তাই না? পেঁচাইতে 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 এই জিনিসটার নাম কি? মাকু। সুতাগুলোর নাম কি? তন্তু। তাহলে এটা হচ্ছে মাকু তন্তু। তাহলে এই জিনিসটা দেখো মনে হয় সুতা, এটা এটার মতো হয়ে গেছে। ক্লিয়ার? শেষ। প্রোফেজে হচ্ছে আবরণগুলা বিলুপ্ত হওয়া শুরু করেছে। এগুলো হচ্ছে নিউক্লিয়াস, সরি এগুলো হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমগুলো তো বলেছিলাম যে এখানেই তার মনটা ভেঙে যায়। তাহলে এইরকম হবে, এখানে এখানে এগুলো হচ্ছে এরকম হবে। 4টা দিই আমি। এরপর কি হবে? এখানে তো মাকুতন্তু তৈরি হয়, পালানোর পথ খোঁজে। প্রত্যেকটা মাকুতন্তুতে সর্বোচ্চ একটা থাকতে পারবে। কিছু মাকুতন্তু আছে ক্রোমোজোম ধরে না, তারা এরম চলে যায়, এগুলোকে বলা হচ্ছে কন্টিনিউয়াস মাকু, জানার দরকার নাই।
তাহলে দেখো এইটাতে একটা মাকুতন্তু, এটাতে একটা মাকুতন্তু, এটা এই তন্তুতে একটা ক্রোমোজোম, এই তন্তুতে এক ক্রোমোজোম, এই তন্তুতে একটা, এই তন্তুতে একটা। ঠিক বলছি? শেষ। আবরণ বিলুপ্ত হওয়া শুরু করছে, সব কিছু হয়েছে। এবার যাই আমরা প্রোমেটাফেজে। প্রোমেটাফেজে কি বলছিলাম সুহি ভাই? প্রোফেজের দিকে এই জিনিসগুলো ঠিকঠাক পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু এখানে কমপ্লিট হয়ে যায়। বইতে সুন্দর ছবি আছে, ওটা দেখলেই হবে। এগুলো হচ্ছে মাকুতন্তু। মানে পরের ধাপে আর কি। প্রোমেটাফেজ হচ্ছে প্রেমিক রাস্তা পাঠায়, তাই না? আগাও, কোন দিকে যাইতে হবে? এই বরাবর। এটা হচ্ছে মেরু অঞ্চল, বা সরি, এটা বিষুবীয় অঞ্চল। এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। চারটা কেন দিছি? কারণ ওই যে বলছি লম্ব বরাবর বিভক্ত হয়েছে, তো এরা এদিকে আসার চেষ্টা করতেছে, এইদিকে যাবে, এরা এদিকে আসবে, ঠিক না? এখন এই যে এখানে দেখো, এই ছবিটা আমি একটু বড় করে দেখাই। এটা একটা সুতা, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা সুতাটার সাথে লেগে থাকে, ঠিক আছে? সেন্ট্রোমিয়ারের চারপাশে কিছু প্রোটিন থাকে এরকম, মনে আছে তোমাদের? এটিপি তৈরি করছি, ওই যে বলছিলাম যে হানিমুন পিরিয়ডে যত এটিপি লাগবে, মানে কোষ বিভাজনে যত এটিপি লাগবে সবগুলোই G2 দশায় তৈরি হয়। তাহলে এটিপিগুলা এই যে প্রোটিনটাতে আসবে, এসে এটা এটিপি আসলো, এসে এডিপিতে ভেঙে গেল। তাহলে এখানকার যে ভেঙে যাওয়ার শক্তিটা সব কিন্তু প্রোটিনটা পাইলো। প্রোটিনটা যদি পায় সাথে সাথে করবে কি? সেন্টোমিয়ারকে দিবে। তাহলে সেন্টোমিয়ার যদি পায়, তাহলে সেন্টোমিয়ারটা তখন আগানো শুরু করবে এদিকে। বুঝতে পারছেন? তোমরা বুঝতে পারছো? তাহলে এগুলো হচ্ছে মোটর প্রোটিন। ওই যে এটিপি তৈরি করেছিলাম, ওই এটিপিগুলো এখানে শক্তি দিচ্ছে। এখন ঘটনা হচ্ছে, তোমাদের মাথার মধ্যে আসতেই পারে যে ক্রোমোজোমগুলো কি হচ্ছে কাঁপতে কাঁপতে যায়, বলে এটা তখন বলা হয়েছে ক্রোমোজোমের নৃত্য। আপনি যদি টানেন এই পাশে এগুলারে, নৃত্যের মতো দেখাবে না? কাঁপবে না? এটা হচ্ছে ক্রোমোজোমের নৃত্য। অ্যাস্টার তন্তু তো আমরা দেখালাম যে এই যে এই জায়গায় এদিকে কিছু তন্তু হলো আর এদিকে কিছু তন্তু হলো, এগুলো অ্যাস্টার তন্তু। কাইনেটোকর মোটর প্রোটিন শেষ। এখন ট্রাকশন তন্তু কোনগুলা? ট্রাকশন তন্তু হচ্ছে এটার সুতার সাথে এই যে লেগে আছে, কিংবা এই সুতাটা তো দেখো এক প্রান্ত থেকে এসে এর সাথে লাগছে, তাহলে এইটাকেও আমরা ট্রাকশন তন্তু বলতে পারি, ঠিক আছে? এখন এগুলো কেন মাঝ দিকে যাবে, কেন এগুলো এদিকে আসবে না? এর কারণ হচ্ছে এই যে যে তন্তুটা এখান থেকে দেখতে পাচ্ছ, এই তন্তুটা করে কি? নিজেকে ধরে টানে। এই যদি টানে, তাহলে এই পাশে যে তন্তুটা আছে এটা ঢিলা হবে। বুঝতে পারছো? তাহলে এই যদি টানে, তাহলে ক্রোমোজোমটা ধীরে ধীরে এখানে আসবে। আবার এই সুতাটা দেখেন, এই যদি এদিকে টানে, তাহলে এই ক্রোমোজোমটা ধীরে ধীরে এই মাঝখানে আসবে। এই লাইনের ক্ষেত্রে এই যদি টানে, তাহলে এইটা ধীরে ধীরে মাঝখানে আসবে। এইভাবে ক্রোমোজোমগুলো মাঝখানে যায়। আর এই যে ক্রোমোজোম টানার জন্য শক্তি লাগতেছে এটিপি, এই এটিপিটা আমরা কিন্তু তৈরি করে ফেলছি G2 ধাপে, সমস্ত শক্তি। একটা জিনিস মনে রাখবা, এই মোটর প্রোটিনকে শক্তি দিয়ে একটা ক্রোমোজোমকে বিষুবীয় অঞ্চলে, কিংবা একটা ক্রোমোজোমকে বিষুবীয় অঞ্চল থেকে মেরুতে ফিরিয়ে আনতে, মেরুতে নিয়ে আসতে প্রত্যেকটা ক্রোমোজোমের পেছনে 30টা করে এটিপি খরচ হয়। তাহলে এখানে 4টা আছে, কটা এটিপি লাগতেছে? 30 × 4 120টা এটিপি। তোমরা একটু লেখো তো, 72টা এটিপিকে মেরু অঞ্চলে নিয়ে যেতে, এদিকে 46 ওদিকে 46, কয়টা এটিপি লাগে? তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। 72টা ক্রোমোজোমকে, কারণ আমরা 46টা ক্রোমোজোম নিয়ে শুরু করছি, মেটাফেজে গিয়ে যদি ভাগ হয়ে যায় 72টা কিন্তু হয়ে যাবে। তোমরা একটু কমেন্টে জানাও 72টা ক্রোমোজোমকে মুভ করতে কয়টা এটিপি লাগে? লাইভ বন্ধ করে ক্যালকুলেটর
পানি লাগবে, আমরা শেষের দিকে চলে আসছি। এদেরকে আরো কম পড়ানো উচিত। তোদেরকে আরো কম পড়ানো উচিত না যেভাবে আমি সবগুলোর ব্যাখ্যা করতেছি এইভাবে পড়ানো উচিত? তোমরা একটু কমেন্টে জানাই দিও। এটা যদি কম পড়ানো উচিত হয় আমি কিন্তু এটা 30 মিনিটের মধ্যে শেষ করতে পারতাম। গল্প বলতে লাগতো 15 মিনিট, ছবি অ্যাড করতে লাগতো 15 মিনিট। ওরা কি লিখতে পারছে? একুশশো ষাট, এটা কি কি 2160? ও আচ্ছা, আমি তো কোশ্চেন দিয়েছিলাম। আচ্ছা, এদের তো বাসায় সবার সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, আমরা তো ভুলেই গিয়েছি। এদের আরো জটিল জটিল কোশ্চেন দেওয়া লাগবে। তোদের আরো আমি জটিল জটিল কোশ্চেন দেবো পরের ক্লাসে, দেখিস। এই যাদের যাদের গার্ডিয়ান নাই অনলাইনে, তারা তারা নিজেদের গার্ডিয়ানকে গিয়ে বলবো রাজীব ভাই খুব ভালো পড়াচ্ছে, খুব ডিপ লেভেল বেসিক পড়াচ্ছে, খুব উপকার হচ্ছে। সুবি ভাই, আপনিও আপনার আম্মুকে বলবেন। পারলে বেশি পড়ান, সব বাদ দিতে হবে ভাই, শুধু পড়াই সারাদিন এপিসোড অনুযায়ী, সকাল দুপুর রাজেশরা জলসার মতো। এই প্রো মেটাফেজের কথা তোমাদের মনে আছে? আমি 1 নম্বর বলছিলাম যে রাস্তা পাঠিয়ে দেয়, দেখো রাস্তা তৈরি হয়ে গেছে, স্পিন্ডল তন্তু। 2 নম্বর কি বলছিলাম? নাচতে নাচতে রওনা দেয়। দেখো এই ক্রোমোজোমটাকে আমি নিয়ে আসবো মাঝখানে, তাহলে আমি এই এই সুতাটা ধরে টানবো, ক্রোমোজোম মাঝখানে চলে আসবে, তার ক্রোমোজোমের নৃত্য দেখা গেল। এরপর বলছি যে চোখে মুখে আলো বিচ্ছুরিত হয়, মানে কি? অ্যাস্টার তন্তু। দেখো এই যে অ্যাস্টার রে, অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হচ্ছে। এরপর বলছি মোটর লাগে, কাইনেটোকর মোটর প্রোটিন। কাইনেটোকর মোটর প্রোটিন কোথায় আছে? এই যে সেন্টোমিয়ারটার গায়ে আছে। কাইনেটোকর মোটর প্রোটিন ক্রোমোজোমকে তন্তু ধরে চলতে শক্তি দেয়। শক্তি কোত্থেকে আসে? এটিপি থেকে। তাহলে এটিপিগুলো আসে এখানে, ভেঙে এডিপি হয়। তাহলে এটিপির ভেতরে যে শক্তিটা ছিল এই মোটর প্রোটিনটাকে দেয়। প্রোটিনটা তখন শক্তি পায়, তখন এই তন্তু ধরে টানাটানির ব্যাপারগুলো ঘটে। সে বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা শেষ করলাম। এখন আমরা মেটাফেজে চলে যাব। মেটাফেজ, মেটাফেজে 3 ম ঘটে, ম ম ম। তোমরা একটা জিনিস খেয়াল করো, প্রোফেজে কিন্তু হচ্ছে আবরণ ছিল, আবরণটা কিন্তু বিলুপ্ত হওয়া শুরু করে যখনই এই যে প্রো মেটাফেজে রাস্তা পাঠিয়ে দেয় বয়ফ্রেন্ড, তখনই কিন্তু আবরণটা সে বিলুপ্ত হয়ে যায় একবারে। নিউক্লিয় লাসটা বিলুপ্ত হয়ে যায়, আর কিছু থাকে না। বুঝতে পারছো? তাহলে মেটাফেজে গিয়ে আমরা আর ওই মেমব্রেনটা ওটা লিখবো না, একবারে সরাসরি কোষের এটা হচ্ছে দেয়াল, কোষের এটা হচ্ছে মেমব্রেন। আমরা এখন লিখবো হচ্ছে মেমব্রেন পর্যন্ত। এইটা ছিল হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই পাশে একটা সেন্ট্রোমিয়ার, 2টা সেন্ট্রোমিয়ার তৈরি হয়েছিল কিন্তু কোষ চক্রে। সেন্ট্রোমিয়াররা কি পাঠিয়ে দিয়েছে? এগুলো পাঠিয়ে তৈরি করেছে, তাই না সুই ভাই? এই সেন্ট্রোমিয়ার থেকে মাইক্রোটিউবিউল দিয়ে তো এগুলো তৈরি হলো। মাইক্রোটিউবিউল মানে হচ্ছে, মাইক্রো মানে ছোট, টিউব মানে হচ্ছে নালী, আর টিউবিউল মানে হচ্ছে আরও ছোট নালী। টিউব মানে নালী, টিউবিউল মানে আরও ছোট নালী। এগুলো কিন্তু অনেক ছোট, অনেক সরু, এগুলো দেখা যায় না। তাহলে অনেকগুলো হলো। ক্রোমোজোমগুলা দেখো, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। মতে কি ছিল? মেটাকাইনেসিস। মেটা মানে হচ্ছে মাঝখান, কাইনেসিস মানে হচ্ছে মুভমেন্ট। তাহলে মুভমেন্ট করে এটা মাঝখানে চলে আসে। তাহলে
এই যে একটা ক্রোমোজোম, তার একটা করে ক্রোমাটিড দুইটা করে হয়ে গেছে। এটা একটা, এই একটা ক্রোমোজোম, এটা একটা, এই একটা ক্রোমোজোম, এটা একটা, এই একটা ক্রোমোজোম, এই একটা। তাহলে 3 নম্বর ধাপ বা মেটাফেজ। 3 নম্বর ধাপ বা মেটাফেজে এরা মাঝ বরাবর আসে। দেখো এইটা আসছে এই মাঝখানে, তাহলে এটাও মাঝখানে আসছে, এটাও মাঝখানে গেছে, এটাও মাঝখানে গেছে, এই যে মাঝ বরাবর মেটাকাইনেসিস। তোমাদের বইতে একটা কথা বলা আছে, না আমি আর এগুলো পড়াবো না, তোমরা গ্রুপে কোশ্চেন করবা, আমি চেষ্টা করব কিছু ফর্মাল ভিডিওতে ওগুলো অ্যান্সার করে দিয়ে দিতে। ঠিক আছে সুই ভাই? ওকে। 2 নম্বর কি ছিল? মধ্য বরাবর বিভক্ত। মধ্য বরাবর বিভক্ত হয়। মধ্য মানে হচ্ছে এই যে সেন্ট্রোমিয়ারটা যেটা মাঝখানে আটকে আছে। সুই ভাই বোঝা গেছে? তাহলে দেখো এই ছবিটা এখন কি হবে, আমি একটু সুন্দর করে এই ছবিটা আবার আর্ট করি। ছিল এরকম, এই যে মাঝখানে আটকে ছিল, এটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে একটায় তখন এরকম হবে, দুইটা করে, এটা একটা, এটা একটা। তাহলে এখানে কি হবে এখন? 1 2, এটা একটা 1 2, তাহলে দুইটা হলো। ঠিক আছে, তাহলে এই ছবিটা কি হবে এখন? 1 2, এই ছবিটা কি হবে? এটা একটা ভাগ হওয়ার পর এটা একটা, আর এগুলোর সাথে যুক্ত আছে আমাদের তন্তুগুলো, এখনো তন্তুগুলো যুক্ত আছে। এই ছবিটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, দেখো মেটাফেজে মধ্য বরাবর বিভক্ত হয়ে গেল। ঠিক আছে, 3 নম্বরটা কি ছিল এখানে? মেজারমেন্ট, মতে মেজারমেন্ট। মেজারমেন্ট মানে হচ্ছে সংখ্যা আকার আকৃতি দেখা যায়। খেয়াল করে দেখো, আমরা কিন্তু রওনা দিছি কয়টা ক্রোমোজোম নিয়ে? 4টা। 4টা এখন কয়টা হয়ে গেল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ডাবল হয়েছে না? তাহলে প্রশ্ন হতে পারে ক্রোমোজোম ডাবল হয় কোন দশায়? মেটাফেজ দশায়। তাহলে আমাদের কোষের মধ্যে, শরীরে কখনো একটা কোষের মধ্যে কি আমরা 46-এর জায়গায় 72টা কোষ পেতে পারি কিনা? পারি না? পাই। মেটাফেজের এসে 72টা হয়ে যায়, কিন্তু এখানে 4টা দেখিয়েছে, 8টা হয়ে গেছে। ওকে, এরপর হচ্ছে অ্যানাফেজ। মনে আছে? মেটাফেজ পর্যন্ত গল্প শেষ করেছি। অ্যানাফেজে কি ঘটে? সেন্ট্রিওল, এগুলো হচ্ছে অ্যাস্টার তন্তু। সেন্ট্রিওল, এগুলো হচ্ছে অ্যাস্টার তন্তু। কিছু আছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে, বাট যেগুলো এদের সাথে লাগবে সেগুলো হচ্ছে এখান থেকে গিয়ে এখানে লাগবে, এখান থেকে এসে এখানে লাগবে, মাঝখানে আমরা কিছু দাগ দিব না। তাহলে ক্রোমোজোমগুলো কি ছিল? এরকম। ওখানে এরকম ছিল। এখন দেখো, যখনই হচ্ছে প্রেমিকের সাথে দেখা হয়েছে বিষুবীয় অঞ্চলে, মধ্য বরাবর বিভক্ত হয়েছে, মানে কি? মানে হচ্ছে এখন আমি প্রেমিকের হাত ধরে পৃথিবীর আরেক প্রান্তে ঘর ভাঙতে চলে যাবো, আর আমি আমার বাসায় ফিরবো না, কারণ মুখে চুনকালি মাখছে, আর তো ফিরে যাওয়া যাবে না। তখন মনের মধ্যে যতটুকু ছিল, এই যে এই জায়গায় আটকে ছিল বাবা মার জন্য, এটাও সে ভেঙে ফেলে। ঠিক আছে, ভেঙে ফেলে এটা হয়েছিল এই মধ্য দশাতে এসে। তখন প্রেমিক এখন দেখলো, না, আমি যার সাথে প্রেম করি সেই মেয়েটাই এসেছে, এই যে আমি যতজনের সাথে প্রেম করি ততজনই চলে আসছে। তাহলে সংখ্যা আকার আকৃতি তখন সে দেখে নিল, না ঠিক আছে,
এখন কি করবে, হাত ধরে, প্রেমিকার হাত ধরে এখন তারা দুইজন মিলে চলে যাবে কোথায়, পৃথিবীর এক প্রান্তে চলে যাবে অর্ধেক, আর এক প্রান্তে চলে যাবে অর্ধেক। পৃথিবীর প্রান্তগুলোকে কি বলা হয়, মেরু। তাহলে এইটা হচ্ছে পলায়নের দশা, পৃথিবীর অন্য প্রান্তে সংসার বাঁধতে পলায়ন। তাহলে এরা যাচ্ছে এই দিকে, এরা যাচ্ছে এই দিকে। তাহলে এই ছবিটা আসলে এরকম হবে। সূর্য, বুঝতে পারছো? দেখো এর কিন্তু এদিকে যাচ্ছে, কারণ এই তন্তুগুলো ধরে টানতেছে, এইটাকে এই তন্তুগুলো টানতেছে, আগাচ্ছে। ছবি হয়েছে না ফুলের মতো? আচ্ছা, দেখো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তার আগে আমি ধাপটার নামটা এখানে লিখি, অ্যানাফেজ। অ্যানা মানে হচ্ছে গতি, ফেজ মানে হচ্ছে দশা। তাহলে গতি দশা, গতি দশা মানে কেন, দৌড়ের দশা, পলায়নের দশা। বিষুবীয় অঞ্চলে দেখা হয়েছিল, এখন তারা মেরু অঞ্চলে সংসার বাঁধতে যাচ্ছে। ঠিক আছে, তো এই সময় দেখো এই জিনিসগুলা আমি কিন্তু এই ছবিটা এখানে এইভাবে অ্যাড করছি, এই ছবিটা কিন্তু দেখো এখানে এইভাবে অ্যাড করছি। তাহলে এই যে এইটা হচ্ছে সেন্টোমিয়ার, আর এই যে এগুলো হচ্ছে ক্রোমাটিড। ঠিক না সুবি ভাই? খেয়াল করে দেখেন এদিকে যাচ্ছে এরা, এই যে সেন্টোমিয়ার মাঝখানটা দেখেন সামনের দিকে, আর এই যে ক্রোমাটিডগুলো পেছনে। কারণ কি, আপনি যদি একটা ওড়না পরেন, ওড়না পরে যদি রাস্তায় দৌড় দেন, তাহলে কিন্তু আপনার শরীরটা সামনে, ওড়না দুইটা কিন্তু পেছনে উঠতে থাকবে। ঠিক না? এই জন্য দেখো সেন্টোমিয়ার হচ্ছে মূল শরীর, তাহলে সে সামনে যেহেতু দৌড়ে যাচ্ছে মেরুর দিকে, তাহলে ক্রোমাটিডগুলো পেছনে। তাহলে বইয়ে একটা লাইন আছে যে সেন্টোমিয়ার অগ্রগামী, মানে আগে আগে গমন করে, আর এই ক্রোমাটিডগুলো হচ্ছে অনুগামী। অনুগামী মানে হচ্ছে অনুসরণ করে গমন। সেন্টোমিয়ারটাকে থেকে অনুসরণ করে এরা গমন করতেছে, যাচ্ছে, তাহলে এরা পেছনে থাকবে। ঠিক না সুবি ভাই? ঠিক আছে, তাহলে এই দশাতে দেখা যায় যদি একটা ক্রোমোজোম এইরকম হতো, সেন্টোমিয়ারটা মাঝখানে থাকতো, তাহলে এই দশা দেখা যাবে যে এটা এইরকম হয়ে গেছে, মানে এরা এই দিকে যাচ্ছে। ঠিক না? আবার এইটা যদি সেন্টোমিয়ারটা একটু যদি ডান সাইডে থাকতো এখানে, তাহলে এই ছবিটা কেমন হতো, এরকম হতো না? আর একটু বড় করে দিই, এরকম হতো না? মানে এই সাইডটা খাটো, খাটো। আবার যদি এই সেন্টোমিটারটা একবারে প্রান্তের দিকে এখানে থাকতো, তাহলে এই ছবিটা কিন্তু তখন এরকম হতো, তাই না? আবার যদি এমন হতো যে একবারে এই সেন্ট্রোমিয়ার বা এই কুঞ্চিত অংশটা একবার মাথায়, তাহলে ছবিটা কিন্তু এরকম হতো, তাই না? এখন তোমরা দেখো এইটা দেখতে ঠিক এইরকম লাগতেছে, এটা একটু উল্টাও, তাহলে এইটা আসলে ভি আকৃতি হয়ে গেছে। ঠিক না? এই জিনিসটা উল্টালে ভি। ওকে, এইটার দিকে দেখো এরকম, তাহলে এটা কি আকৃতি হয়ে গেছে, এল আকৃতি। এটা হচ্ছে এল আকৃতি। এইটা কি আকৃতি হচ্ছে, এই আকৃতি। মানে আমি যদি এই পাশে দেখি দেখা যায় জে আকৃতি। ঠিক না? এইটা দেখেন সোজা, তার মানে এটা হচ্ছে আই আকৃতি। তাহলে ভি আকৃতি পাওয়া যায়, এল আকৃতি পাওয়া যায়, জে আকৃতি পাওয়া যায়, আই আকৃতি পাওয়া যায়। তাহলে এই সময় ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতি ধারণ করে, কখন, অ্যানাফেজ বা গতি পর্যায়ে, তাই না? তাহলে এটা মনে রাখতে হবে, কখন ক্রোমোজোমের বিভিন্ন আকার আকৃতি দেখা যায় গতি পর্যায়ে। কয় ধরনের দেখা যায়, 4 ধরনের। কি কি? ভি, এল, জে, আই। এদের নাম কি? নামগুলো তোমরা বই থেকে পড়ে নিবা, এটা আমি আজকে এত এত বলবো না, তোমাদের অলরেডি বোর করে ফেলছি। লাস্ট অংশটুকু এখন দেখাই। লাস্ট টেলোফেজ। টেলোফেজ মানে হচ্ছে এই ক্রোমোজোমগুলো এখন এদিকে চলে আসছে, এখানে। এটা তো দৌড়াচ্ছে না, তাহলে এরকম হবে। এদিকারগুলো দেখো, এদিকে চারটা চারটা হয়েছে না সুই ভাই?
হয়েছে কি না? সারা শরীরে কি আছে? সাইটোপ্লাজম। ক্রোমোজোম 4টাতে রওনা দিয়েছিলাম, এখন দেখেন এদিকে 4টা এদিকে 4টা। এখন আমরা কি করব? এই যে সাইটোপ্লাজম যেটা আছে এটাকে আমরা ভাগ ভাগ করে দেব, এটা একটু পরে করি। তো এখন তুমি যদি এই ক্রোমোজোমগুলোর ভেতরতে ওই যে প্রথম কি ঘটনা ঘটছিল, পানি বের করছিলাম বলে সুতাগুলা ক্রোমোজোম হয়ে গেছিল, আর এখন যদি পানি প্রবেশ করা এটার ভেতরে, তাহলে এগুলো এখন কি হবে? সুতার মতো হবে না চুই ভাই? এর এখন সুতার মতো হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সুতার মতো হলে ধীরে ধীরে অনেক লম্বা হবে, শুরু হবে, লম্বা শুরু হলে পরবর্তী চিকন হবে, এইরকম নিউক্লিয় লাস কোথাও বেশি পেঁচায় যাবে। তাহলে আমরা এই যে প্রফেসে যে ঘটনাগুলো বলছি কান্নাকাটি, ওটা শুধু উল্টায় দিবা, উল্টায় দিলে আমরা এটা পাবো, টেলোফেসটা পাবো। তাহলে এটা আমি আর বলতেছি না, তাহলে আমাদের টেলোফেস শেষ। শামীম ভাই বলতেছে গল্প দিয়ে শুরু করছেন, গল্প দিয়ে শেষ করেন এই অংশটুকু। আচ্ছা বলি, এখানে কি ছিল? প্রেমে চড় মারছে বলে কান্নাকাটি করছে, তাহলে এখানে তো নতুন সংসার, কান্নাকাটি করবে? করবে না, খুব খুশি। তাহলে এখানে যে জল বিয়োজন হয়, টেলোফেজে কি হবে? জল যোজন। এখানে যদি হচ্ছে রাসটিকা তুলে ফেলে, বাইরের আবরণটা ছেড়ে ফেলে, তাহলে এখানে এসে সংসারে কি হবে? নিজের সংসার, নিজের একদিন বাচ্চা কাচ্চা হবে, নিজেদের একটা বংশমর্যাদা তৈরি করতে হবে না? তাহলে এখানে একটা তিলক তৈরি হবে, মানে নিউক্লিয়াস তৈরি হবে টেলোফেজে। আবার চারপাশে একটা আবরণও এরকম তৈরি হবে, ধীরে ধীরে আবরণ তৈরি হবে। তারপর হচ্ছে ওখানে কি হয়েছিল? শুকাই গেছিল, খাটো মোটা হয়েছে, তাহলে এখানে হচ্ছে খাটো মোটা আর হবে না, সরু লম্বা হবে, কারণ জল যোজন ঘটবে। আবার হচ্ছে ওখানে কিন্তু ওই যে রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়েছিল, মানে মনে রং বেশি হয়ে গেছিল। তাহলে বিয়ের পর আবার রং কিসের? ঠিক না, ইউজুয়াল ব্যাপার। এখন তো হচ্ছে মানে শান্ত নদীর মতো ব্যাপার সেবার। তাহলে এখানে হচ্ছে রং ধারণ ক্ষমতা থাকবে না, তাহলে এরা হচ্ছে রং ধারণ ক্ষমতাটা হারিয়ে ফেলে। তাহলে উপরে যা ছিল তার উল্টা। আমি কিন্তু গল্প দিয়ে এটা শেষ করে দিলাম। তো আমরা আজকে শুরু করেছিলাম মাইটোসিস বা স্পিন্ডল তন্তু তৈরি হয় যে দশায়, মাইটোসিসের কেরিওকাইনোসিস বা নিউক্লিয়াসের বিভাজনটা আমরা দেখালাম। নিউক্লিয়াসের বিভাজন শেষে শুধু একটা লাইন বলি, সেটা হলো যেহেতু এই পাশে একটা কোষ তৈরি হলো, কোষে নিউক্লিয়াস, এই পাশে একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, তাহলে এখন এই দেয়ালটা যদি সামনের দিকে আগানো শুরু করে, ভেতরের দিকে ধীরে 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 এটা আরও আগাবে, আরও আগাবে, আগাইতে আগাইতে দুইটা দুইজনকে স্পর্শ করবে, করলেই এটা একটা কোষ হয়ে যাবে। এটা একটা কোষ, এটা একটা কোষ। শুরু করেছিলাম একটা কোষ থেকে, এখন পেলাম আমরা দুইটা কোষ। শুরু করেছিলাম 4টা ক্রোমোজোম থেকে, আমরা এক জায়গায় ডাবল করেছি, এরপর আমরা হচ্ছে 4টা 4টা করে ভাগ দিয়েছি। দেখো এরও 4টা, এরও 4টা। তাহলে এটা মা কোষ ছিল, এইগুলো হচ্ছে সন্তান কোষ বা ডটার কোষ। ডটারের হচ্ছে বাংলা অপত্য কোষ। তাহলে মাতৃকোষের সমান পরিমাণ ক্রোমোজোম আছে অপত্য কোষে। ক্লিয়ার? তোমরা এটা মনে রাখবা। আর ছোট্ট একটা লাইন বলি এখানে, খুব মজার জিনিস। একটা গাছ আর একটা মানুষ, মানুষ যত স্লিম হয়, মানে কোমর যত শুরু হয়, তত তার হচ্ছে আকর্ষণ বাড়ে, তো এটাকে মানুষ খুব মূল্য দেয়, রাইট? আবার গাছের ক্ষেত্রে দেখবা যেমন গাছের ক্ষেত্রে শরীর মোটা হচ্ছে, মানে কোমর মোটা হচ্ছে, তার মানে গাছের দাম বাড়তেছে। গাছ মানে উদ্ভিদ, মানুষ মানে হচ্ছে প্রাণী। তাহলে মানুষের ক্ষেত্রে দেখো সাইটোপ্লাজমটা কিন্তু ভেতরের দিকে প্রবেশ করে, ধীরে ধীরে শুরু হয়, কারণ মানুষের ক্ষেত্রে যত শুরু হতে পারবে কোমর, তত হচ্ছে ভ্যালুয়েবল, সৌন্দর্য। আমরা এটাকে পাত্তা দিই। তাহলে কোমর শুরু হতে হতে একসময় দেন কোমর ভাগ হয়ে গেল, তাহলে সাইটোকাইনোসিস, মানে সাইটোপ্লাজম 2 ভাগে ভাগ হয়ে গেল। তাহলে মনে রাখবা যে মেমব্রেনগুলো ভেতরের দিকে প্রবেশ করে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কি? উদ্ভিদের ক্ষেত্রে মোটা হতে হবে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে যা হয়, মোটা হলে তাদের দাম বাড়ে। তাহলে আমরা তো জানি এখানে একটা কোষ প্রাচীর থাকে, তাহলে এই জিনিসটা ধীরে 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 আগাতে শুরু করে কোষ প্রাচীরের দিকে, কোষ প্রাচীরের দিকে। তো যাইতে যাইতে একটা সময় দেখা যাবে এই জিনিসটা টানাটানি স্ট্রেস করলে মাঝখানে ছিঁড়ে যায়, তাই না? কিংবা এই জায়গায় যদি আমরা টানাটানি করি, তাহলে মাঝখানে করবে কি, ফ্রাগমোপ্লাস্ট বলে কিছু জিনিস আছে, এসে বসে দেয়াল তৈরি করে দেয়, যে এরা তো টানাটানি করতেছে দুই দিকে।
এদের ভাইয়ের মধ্যে শত্রুতা তৈরি হয়ে গেছে, মাঝখানে এখন দেয়াল দিয়ে দিই আমরা। ঠিক আছে, এটা মনে রাখবা। সবাইকে অনেক ধন্যবাদ। তবে আমি 3টা কোশ্চেন করবো, 3টা কোশ্চেনের আনসার করে সবাই লাইভ থেকে চলে যাওয়া। সুফি ভাই কোনো কথা আছে? আচ্ছা, যারা ক্যামেরার ওই পাশে আছো তাদেরকে বলে রাখি, আমরা ঢাকা শহরে ক্লাসরুমে পড়াই। ক্লাসরুমের পড়াটা আমরা এত বোরিং হয় না, অনেক মজা করে পড়ানোর চেষ্টা করি। তো আমার ভয় ছিল যদি আমি লাইভে চলে আসি হয়তো বা ভালো ক্লাস নিতে পারবো না। আলটিমেটলি তাই হয়েছে। আমি সেভাবে আমার মনের মতো ক্লাস নিতে পারছি না। এর অনেকগুলো কারণ। একটা হচ্ছে ছোট রুমের মধ্যে সেট আপ আমাদের হাতে নাই, আমরা আগামীকালকে সেট আপ নিব। আর একটা হচ্ছে প্রচণ্ড গরম। আর একটা হচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে আমি কথা বলছি। অডিয়েন্স না থাকলে কথা বলে মজা নেই। এতক্ষণ আমাদের সব শেষ হয়ে যেত, তাই না? অথচ দেখো কতক্ষণ ধরে আমি বোঝাইতেছি তোমাদের। তো এত কিছু করার একটা কারণ হলো, প্রথমে কিন্তু আমরা 1 মাসের একটা ট্রায়াল মান্থ পড়িয়েছি। তো ওই ব্যাচের আছে অনেকেই, তারা পছন্দ করেছে ব্যাপারটা করার পর। নইলে এমন হতো না যে ওই ব্যাচে আমরা পড়িয়েছি 148 জন, এই ব্যাচে এসে আজকে দেখো 213 থেকে 215 জন। তার মানে ব্যাপারটা এমন যে 500 1000 এরকম বাড়বে। তা আমাদের এত টার্গেট নাই, বাট বাড়ছে মানে হয়তোবা কিছু অংশ তোমাদের ভাল লাগতেছে। তাহলে তোমাদের যখন ভাল লাগবে তখন কিন্তু আমি আরও ইফোর্ট দেওয়া শুরু করব। যেমন আগামীকালকেই আমরা বিশাল একটা সেট আপ কেনার চেষ্টা করতেছি। তো তোমাদের জন্যই এত কিছু। আমার নিজের কিন্তু ইউটিউব চ্যানেল আছে, তো আমরা চাইলে কিন্তু ভিডিও ইউটিউব চ্যানেলে দিতে পারবো, কিন্তু আমরা কেন দিই না? কারণ আমি নিজেও কিন্তু স্টিল একজন স্টুডেন্ট। আমি তোমাদের যখন ক্লাসটা নিই, নেওয়ার আগে কিন্তু আমি 8 থেকে 10 ঘন্টা করে দৈনিক পড়াশোনা করি বায়োলজি। তোমরা যারা জানো না আজকে বলে রাখলাম, 8 থেকে 10 ঘন্টা পড়ি। বাকি সময় আমি আমার পড়া করি। জাস্ট সারাদিন পড়াশোনা করছি লকডাউনে। তো এত কষ্টের একটাই কারণ, যেন তোমরা ভালো বুঝতে পারো, তোমরা যেন একটু মজা পাও। হয়তোবা 5টা 10টা 20টা ক্লাসের পর আমরা অনেক ভালো ক্লাস নিব, তখন তোমাদের আরও ভালো লাগবে। তখন এই যে এখন বেসিকগুলো শিখতেছি, তখন তো আর এত বেসিক লাগবে না। গল্প বললাম, একটু মজা করে বললাম, শেষ হয়ে গেল। তো দয়া করে যেটা করবা, কমিটমেন্ট আমার প্রতি তোমাদের এটা, ভিডিও কখনোই ডাউনলোড করে কোথাও পোস্ট করবো না, কারণ এগুলো আসলে আমাদের বেস্ট ভিডিও না। যখন সময় হবে তখন আমরা নিজেরাই ডাউনলোড করব, ইউটিউব চ্যানেলে থাকবে, তখন তোমরা পাবা। আর তোমরা যারা পড়ছো গ্রুপে তো থাকছেই, আজ থেকে 2 বছর পরেও এই ভিডিওটা থাকবে, তাহলে 2 বছর পরেও দেখতে পাচ্ছ। তোমাদের কলেজে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, সব পরীক্ষার সামনে ভিডিও তুমি দেখতে পারবা। সো দয়া করে অবশ্যই ভিডিও ডাউনলোড করবা না, ডাউনলোড করে কোথাও পোস্ট করবা না, ইউটিউব চ্যানেলে দিবা না, কিছু করবা না, ঠিক আছে? সো কোশ্চেন 3টা হচ্ছে, এক নম্বর হচ্ছে যে জীবের কোষের সংখ্যা 12, যে জীবের কোষের সংখ্যা 12 কোন ধাপে গিয়ে 24টি হয়? কোন ধাপে গিয়ে 24টি হয়? 1, 2, মাইটোসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে 8টি কোষ তৈরি হতে কয়টি বিভাজন লাগে? কয়টি বিভাজন লাগে মাইটোসিস প্রক্রিয়ায়? একটি কোষ হতে 8টি কোষ হতে কয়টি বিভাজন লাগে? আর একটা কোশ্চেন হচ্ছে, যাদের 12টা করে কোষ, ক্রোমোজোম, মেটাফেজে গিয়ে, সরি বলে ফেলছি, তোমরা এইটার আনসার করো। একটি কোষ থেকে 8টি কোষ মাইটোসিস প্রক্রিয়ায় কয়বার কোষ বিভাজন হতে হবে?
একটি থেকে আটটি। একটি থেকে আটটি কোষ তৈরি হতে কয়টি মাইটোসিস লাগে? আমি বলেছিলাম না সুফি ভাই যে এরা কিন্তু কমেন্টের সময় একজন আরেকজনের দেখাদেখি করে। কে জানি লিখেছে 3টি, এই কোশ্চেনের আনসার হচ্ছে 3টি, সবাই এরা 3টি লিখতেছে। এক বান্দা লিখেছে 7 বার। এক বান্দা লিখেছে 7 বার। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে একটা কোষ, এটা একটা কোষ মাইটোসিস প্রক্রিয়ায় প্রথমে সে কয়টি কোষে পরিণত হয়? 2টি। তাহলে প্রশ্ন হতেই পারে যে এখানে কয়টা বিভাজন হইলো? এখানে আছে মাইটোসিস 1, অর্থাৎ একবার বিভাজন হলো। ক্লিয়ার? আমরা 8টা কোষ বের করব। 2, তাহলে এই কোষটা আরেকবার বিভাজন হবে, হয়ে 2টো কোষে পরিণত হলো। এই কোষটি বিভাজন হয়ে 2টি কোষে পরিণত হলো। খেয়াল করে দেখো, মাইটোসিস 1-এর পরে 2টা পাইছি আমরা। তাহলে এই কোষটা যখন বিভাজিত হয়ে 2টা হবে, তার মানে এখানে একটা মাইটোসিস ঘটলো, মাইটোসিস 2। এই কোষটা বিভাজিত হয়ে 1টা 2টা হলো, তার মানে এখানে হচ্ছে মাইটোসিস 3। তাহলে 3টা মাইটোসিস পাইলাম। 3টা মাইটোসিসের পর দেখো মাত্র 4টা কোষ পাইছি। তাহলে তোমরা যারা 3 লিখছিল তাদের আনসার হয় নাই। আবার দেখি, এই কোষটা বিভাজিত হলে কয়টা কোষ হবে সুফি ভাই? 2টা। ফোনে সুফি ভাই অনেক কথা বলে, কিন্তু এখানে কথাই বলতে পারে না। ক্লাসে কি ভয় লাগে আপনার? তাহলে এই কোষটা আবার বিভাজিত হবে, হয়ে আরো 2টা কোষ হবে। এই কোষটা বিভাজিত হয়ে আরো 2টো কোষ হবে। এই কোষটা বিভাজিত হয়ে আরো 2টো কোষ হবে। খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই পর্যন্ত 3টা মাইটোসিস পাইছি, ঠিক না? এই কোষটা দেখো একবার বিভাজিত হলো 2টা হলো, তার মানে এখানে আছে মাইটোসিস 4। এই কোষটা বিভাজিত হয়ে 2টা করলো, তার মানে এখানে আছে মাইটোসিস 5। এই কোষটা থেকে 2টা হলো, তার মানে মাইটোসিস 6। এই কোষটা থেকে 2টা হলো, তার মানে মাইটোসিস 7। তাহলে একটি কোষ থেকে 8টি কোষ বের করতে আমাদের কয়বার লাগে বিভাজন? 7 বার। বুঝতে পারছো? যদি বলি 64টি তৈরি করতে কতবার লাগে, তাহলে লিখবা 63 বার, একবার করে কম দিবা। ঠিক আছে? কিভাবে এটা বের করবা? এইভাবে, কোষের সংখ্যা -1। আমি বলছি কয়টা কোষ? 8টা কোষ। তাহলে n মানে হচ্ছে 8 -1, তাহলে 7। তাহলে 7 বার মাইটোসিস লাগে। ঠিক আছে? তাহলে এখানে ছোট্ট আর একটা জিনিস বলি, তোমরা যে 3 লিখছো, 3 লেখার কারণ কি? এই যে দেখো, এই কোষের কিন্তু বাচ্চা এয়ারে, ঠিক না? তার মানে দেখেন, এরা কিন্তু হচ্ছে প্রথম জেনারেশন, প্রজন্ম, এই বাচ্চারা, তাই না শামীম ভাই? এই বাচ্চারা যখন বাচ্চা দিল, দেখেন 2জন মিলে 4টা বাচ্চা দিল। তাহলে এই যে 4টা বাচ্চা জন্ম নিল, 4টা বাচ্চা জন্ম নিল, তাহলে এটা হচ্ছে প্রজন্ম 2 নম্বর প্রজন্ম। তার মানে এটা ছিল দাদা, দাদার ছেলে, তার মানে বাবা, এটা হচ্ছে বাবার ছেলে, মানে নাতি। এই নাতিরা যখন বাচ্চা দিল, দেখো 8টা হয়ে গেল, তাহলে প্রজন্ম 3। তাহলে প্রশ্নটা যদি এভাবে হয় যে একটি কোষ হতে 8টি কোষ তৈরি হতে কয়টি প্রজন্ম লাগে, তাহলে 3টি প্রজন্ম।
তখন ব্যাপারটা এইরকম যে এই প্রজন্ম একবার বাচ্চা দিবে, প্রজন্ম 1, এই প্রজন্ম পাইলাম, তাহলে প্রজন্ম 2 এবার বাচ্চা দিবে, এই প্রজন্ম পাইলাম, প্রজন্ম 3, তাহলে এই প্রজন্ম বাচ্চা দিবে, এগুলো চলে আসবে। তাহলে আমরা কোষগুলো পেলাম। কয় প্রজন্ম চেষ্টা করলো? 3 প্রজন্ম, 3 পুরুষ চেষ্টা করেছে। তাহলে এইভাবে মনে রাখতে হবে। প্রশ্ন 2 ভাবে হতে পারে। 64টি হতে কতটি লাগে? 63টি। 8টি হতে কতটি? 60টি, মানে 1 কম। আবার যদি জিজ্ঞেস করে কয় প্রজন্ম লাগে, তখন কিন্তু তোমরা যেভাবে 3 লিখছিলা ওইটা চিন্তা করবা, তাহলেই কিন্তু 3 পেয়ে যাবা, অ্যান্সার পেয়ে যাবা। সবাইকে অনেক ধন্যবাদ। আগামীকালকে ক্লাস হচ্ছে না, ক্লাস হবে পরশুদিন রাতে, একদিন করে এখন গ্যাপ। আমাদের 2টা হয়ে গেল, ঈদের আগে আর 2টা ক্লাস হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। যাদের মনে কোশ্চেন আছে আমি এখনই পিন পোস্ট দিয়ে দিব গ্রুপে, ওই পিন পোস্টের মধ্যে দিবা। আর আমি রেজাল্টটা একটু বলি, আজকে কারা কারা ফার্স্ট হয়েছে। সবি ভাই খাতা খোলেন তো, দেখেন তো। আজকে ফার্স্ট হয়েছে BH 107 147 181 এবং 338। তাদের নাম বলি। একজন হচ্ছে 107, কে? আগেরটা দেখেন, আগেরটা। আচ্ছা সরি, আমি এখনই গ্রুপের জানাবলেন। থ্যাংক ইউ। 107 হচ্ছে মাহবুব হাসান শুভ। ও গত 50 মার্কের পরীক্ষায় ফার্স্ট হয়েছিল, সৈয়দ হাতেম আলী কলেজ। আল ইমরান 100% পেয়েছে, 181। ও হচ্ছে রংপুর সরকারি কলেজ। 147 হচ্ছে SM মাহিদ হাসান। মাহিদ হাসানের কলেজটা মনে হয় অন্য কাগজে লেখা আছে। 338 কে? 338। বাকি 90% পেয়েছে প্রায় 15 জন পেয়েছে 90%, 100% পেয়েছে 4 জন। এরপরের বাকিরা সবাই 80%, সবাই 20-30 জনের মতো। 70% পেয়েছে এরকম 30 জনের মতো। 60% পেয়েছো। আমি এখনই পোস্ট দিয়ে দিচ্ছি। কত ছিল? কে ছিল? রাফি, ওকে। 100% পেয়েছে 338 রাফি, নটরডেম কলেজ। এই 4 জন হচ্ছে 100%। সবাইকে শুভকামনা। আমি চাই পরের দিনে এদের সবাই এই 4 জনকে বিট করবা। আর আমি তো বলেছি যারা প্রথম সেরা 4-এ থাকবে তাদের জন্য হচ্ছে সম্মানী। ইনশাল্লাহ আমরা আগামী মান্থে মানে তারা এটা অর্জন করবে, তারা ফ্রি পড়বে। সবাইকে অনেক ধন্যবাদ। অনেক কষ্ট দিলাম। আল্লাহ হাফেজ।